মাদক 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 আরো একবার মস্ত একটি ট্রাক আমাদের সম্মুখে। আর এখনো পর্যন্ত আমরা অনুমান করি 11টি কাঠ আমরা দেখেছি, এক একটি কাঠে 10,000 ইয়াবা ট্যাবলেট থাকে, তার মানে 1,10,000। আপনারা অবগত আছেন আমাদের এত অঞ্চল থেকে প্রতিনিয়ত পুলিশ মাদক বিরোধী অভিযানে বড় বড় সাফল্য পাচ্ছে। আজ আমি বর্তমান সময়ে রয়েছি আরজানপুর। এখানে ধলাই লাইলাপুর সড়কের আরজানপুরে একটি দাঁড়িয়ে থাকা ট্রাক গাড়ি, যে গাড়িতে চালক বা মালিক কেউ ছিলেন না, এরকমের একটি ট্রাক গাড়ি গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পুলিশ সে গাড়িতে অভিযান চালায়। আর এ অভিযানে এখনো পর্যন্ত পুলিশ এখান থেকে উদ্ধার করছে, সার্চ এখনো চলছে। আমরা যে প্রক্রিয়াটা ঠিক এ সময় এখানে দেখছি, সেখানে প্রকৃত যেটা তথ্য, পুলিশের কোনো বাইশ্য আমাদের কাছে নেই। পুলিশের বাইশ্য আসলে আমরা সে বাইশ্য আপনাদের উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা করব। এখনো পর্যন্ত যেটা আমরা দেখছি, সেখানে 11টি কালো প্যাকেট, সেই ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি। সেই প্যাকেটগুলো সম্পূর্ণ ইয়াভা ট্যাবলেট রয়েছে অনুমান করা হচ্ছে। তো আমরা উল্লেখ করছি যে বহির রাজ্য থেকে নিয়ে এসে বহির রাজ্যে পাচারের উদ্দেশ্যে প্রতিনিয়ত সেই বিষয়টি উল্লেখ করা হয়, কিন্তু ইদানিংকালে আমাদের এত অঞ্চলেও প্রচন্ড হারে মাদক সেবীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। উদ্বেগজনকভাবে সেই মাদকের যেটা ছড়াছড়ি, সেটা কিন্তু উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ঠিক এ সময়ে এখানে অনেকজন মানুষ জমায়েত হয়েছেন, আমরা সেই ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি। আর এখানে সংবাদ মাধ্যমের একজন কর্মী বন্ধুবর আমির হোসেন রয়েছেন। আমরা ওনার কাছ থেকে সেই মাদকের যেটা ভয়াবহতা বর্তমান সময়ে, সে বিষয়ে ওনার যেটা বক্তব্য বা মাদক সম্বন্ধে, আপনি আজকে যে এখানে মস্ত একটি ট্রাক গাড়ি ধরা পড়েছে, আমাদের এত অঞ্চলে মাদকের যেটা ছড়াছড়ি, সে সম্বন্ধে তোমার যেটা অভিজ্ঞতা বা তোমার কাছ থেকে এই মাদক মানুষের কি করতে পারে, আর এই মাদককে সম্পূর্ণ নির্মূল করতে হলে সমাজের কি দায়িত্ব রয়েছে, সেই বিষয়ে তোমার কাছ থেকে জানার চেষ্টা করছি। ইদানিং কালে দক্ষিণ শিলচরে বা দক্ষিণ কাছাড় বলা যাবে, মিজোরাম সীমান্তবর্তী অঞ্চলে মাদক দ্রব্যের চোরাচালান এবং সেবন বাণিজ্য খুব বেশি হারে বৃদ্ধি পেয়েছে। এর আগেও আমরা বারবার উল্লেখ করেছি যে আসাম মিজোরাম সীমান্ত অঞ্চল আন্তঃরাজ্য মাদক দ্রব্য পাচারের এবং চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আর দিনকে দিন এই প্রবণতা আরো বৃদ্ধি পাচ্ছে এবং তৎসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সেবনকারীদের সংখ্যা। তো সমাজ সচেতন মানুষ এই সমস্ত ড্রাগ সেবনকারী এবং ড্রাগ পাচারকারীদের বিরুদ্ধে সংগ্রাম করে পেরে উঠতে পারছেন না। আসলে বহির বিশ্ব থেকে, মায়ানমার থেকে, চীন থেকে, অন্যান্য দেশ থেকে মিজোরামের বর্ডার হয়ে, মণিপুরের বর্ডার হয়ে, চূড়াচাঁদপুর হয়ে মিজোরামের এক অংশ দিয়ে আসামে প্রবেশ করে লাইলাপুর হয়ে বা আরো কিছু বিস্তীর্ণ সীমান্ত অঞ্চল দিয়ে আসামে প্রবেশ করে এবং বহির্রাজ্যে পাচারের উদ্দেশ্যে এই মাদকগুলি চোরাচালান হয়ে থাকে। তো ইদানিংকালে আমাদের এতদ অঞ্চলে যে হারে বৃদ্ধি পেয়েছে, পুলিশ আমরা লক্ষ্য করেছি প্রতিনিয়ত পুলিশ সদর্থক ভূমিকা নিচ্ছে। অনেক ক্ষেত্রে প্রতিনিয়ত প্রতি রোজ অনেক বিশাল বিশাল পরিমাণের ড্রাগস, ট্যাবলেট, গাঁজা ইত্যাদি আটক করা হচ্ছে। তৎসঙ্গে এই ড্রাগসের ব্যবসার সঙ্গে যে সমস্ত মানুষ জড়িত রয়েছেন তাদেরকেও পাকড়াও করা হচ্ছে। কিন্তু এর পরেও এই যে ড্রাগসের বৃদ্ধি, ড্রাগস এবং মাদক দ্রব্যের যে চোরাচালান বাণিজ্যে লাগাম টানা সম্ভব হচ্ছে না। যে সমস্ত সচেতন মানুষ ড্রাগস বা মাদক দ্রব্যের পাচার বাণিজ্যের বা এই সেবনকারীদের বিরুদ্ধে সংগ্রাম অবিরত চালিয়ে যাচ্ছেন, তারাও যদি আরো একটু সক্রিয় ভূমিকা পালন করেন, ক্লাব, এনজিও রয়েছে, যে সমস্ত সমাজ সচেতন সংস্থা রয়েছে, মসজিদ কমিটি বলুন, মন্দির কমিটি বলুন, গির্জা কমিটি বলুন, সকলে যদি সক্রিয় ভূমিকা পালন করেন, তাহলে এ সমস্ত ড্রাগসের বিরুদ্ধে, হেরোইনের বিরুদ্ধে, মাদক দ্রব্যের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে পেরে উঠতে পারবো। এবং তৎসঙ্গে যে সমস্ত সেবনকারী রয়েছেন তাদের পুরো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। একটা সমাজে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টির মূলে কিন্তু রয়েছে এই মাদক দ্রব্যের সেবন। তো এ সমস্ত ক্রিয়াকলাপের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে পেরে উঠতে পারবো যদি আমরা আরো একটু সক্রিয় হয়ে যাই। আর পুলিশকেও আরো একটু সতর্ক ভূমিকা পালন করতে হবে।